হ্যালো বন্ধুরা, ট্রয় কুকিং ফুড থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের নুডলসের বড়া। চলুন উপকরণগুলো দেখে নিই। প্রথমে এখানে আমি দুই ধরনের নুডলস নিয়েছি, একটা সেদ্ধ আর একটা কাঁচা। সেদ্ধটা আমি এক পাশে রেখে দিলাম। কাঁচা নুডলসটা আমি এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া শেষ হলে এটাও আমি এক সাইডে রেখে দেব। তারপরে একটা বাটিতে এখন আমি 2 টেবিল চামচ নিয়ে নেব বেসন। তারপরে 1 টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প পরিমাণ পানি দিয়ে একটা মিক্সারের সাহায্যে সবগুলো মিশ্রণ মিক্স করে নেব। এই মিশ্রণটা এত বেশি ঘন বা পাতলা হবে না, আমি যেরকম দেখাচ্ছি ঠিক ওইভাবেই করে নিতে হবে। এখন এইটাও এক সাইডে রেখে দেব। এখন আমি সেদ্ধ করে রাখা নুডলসের বলটা নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব গাজর কুচি, তারপর দিয়ে দেব দুটো কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর সবগুলো মিশ্রণ হাত দিয়ে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা, এতে 1 প্যাকেট দিলে হয়ে যাবে। তারপর সবগুলো মিশ্রণ ভালো মতো হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার অল্প অল্প করে নিয়ে গোল গোল করে দোলা পাকিয়ে নেব। ঠিক এভাবে হাতের সাহায্যে ভালো মতো দোলা পাকিয়ে নিতে হবে। দোলা পাকানো হয়ে গেলে বেসনের মিশ্রণটাতে চুবিয়ে তারপরে ভেঙে রাখা নুডলসটাতে দিয়ে দেব। তারপর উপরে এইভাবে আস্তে আস্তে করে মেখে নেব। এভাবে সবগুলো তৈরি করে নেব। এবার এদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসতে সবগুলো একটা একটা করে তেলে দিয়ে দেব। এই সময় চুলাটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। সবগুলো দেওয়া শেষ। এখন এক পাশ হয়ে আসতে আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। এভাবে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে আসছে। এখন একটা প্লেটে কিচেন টিস্যু দিয়ে সবগুলো একটা একটা করে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন।
আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে রাখবেন।